নমস্কার, মীনাক্ষীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে ডিমের কিমা। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। ডিমের কিমা তৈরি করবার জন্য আমি এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি কেটে ডিমের কুসুম আলাদা করে নেব এবং সাদা অংশটাকে আলাদা করে নেব। ঠিক এইভাবেই এই ডিমের কিমা রুটি, পরোটা সবের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলো এইভাবে অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি কুসুমগুলোকে এইভাবে আলাদা করে নিয়েছি। এবার ডিমের এই সাদা অংশগুলোকে আমি একদমই ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে এগুলোকে চটকে ভেঙে নিতে পারেন বা কোনো গ্রেটার দিয়েও এটাকে গ্রেট করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। ঠিক এইভাবে ছোট ছোট করে এগুলোকে কেটে নিতে হবে। এবার এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার ডিমের কুসুমগুলোকে আমি হাতের সাহায্যে হালকা করে ভেঙে নেব, গুঁড়ো করব না। ঠিক এভাবে এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য আমি এতে 3 চামচের মতন সরষের তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা হালকা ভেজে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি ব্যবহার করছি এবং ঝালের জন্য দিয়ে দিব কাঁচা লঙ্কা। একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে এতে আমি অ্যাড করব লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারে। সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব। এখানে সব কিছুই নরম হয়ে গেছে। এবার এতে এক এক অ্যাড করব বাকি মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা রসুন বাটা, এটাকেও ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি আমাদের গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এর পরিবর্তে নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। একদমই অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। সমস্ত মশলাটাকে একটু মিশিয়ে নেব, একদম মিডিয়াম হিটে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার এতে অ্যাড করবো আমাদের ডিমের কেটে নেওয়া সাদা অংশটা। মিডিয়াম হিটে এই সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেব। এতে একটু পরিমাণ জল দিয়ে দিব, নাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। এবার এটাকে একটু কষিয়ে নিলাম 1 থেকে 2 মিনিটের মতো। কষিয়ে নেওয়ার পর যখন এটা থেকে তেল বেরিয়ে যাবে তখন আমাদের এতে অ্যাড করতে হবে জল, খুবই অল্প পরিমাণ, যেহেতু এখানে আমাদের সব কিছুই সেদ্ধ করা আছে। জলটা দিয়ে হাই হিটে 2 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নেব। এখানে 2 থেকে 3 মিনিট এটা ফুটে গেছে। এবার এতে অ্যাড করব ভেঙে রাখা কুসুম। কুসুমটা দিয়ে বেশি নাড়াঘাটা দেব না, তাহলে কুসুমটা একদমই ভেঙে যাবে। হালকা নেড়ে এটাকে আরও মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। দেখুন এখানে জলটা অনেকটাই কমে গেছে। এবার আমি এখান থেকে সব গোটা গরম মশলাগুলো বের করে নেব। এখানে ডিমের কিমা আমাদের একদম রেডি, একদম মাখো মাখো হয়ে গেছে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে এতে ধনিয়া পাতা কুচি বা কসুরি মেথি যে যেটা ভালো লাগে দিতে পারেন। গরম গরম পরিবেশন করুন রুটি বা পরোটার সাথে, খুবই অসাধারণ লাগে খেতে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।